জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, ভারত কৃত্রিম বন্যা সৃষ্টি করে শেখ হাসিনার সরকারের পতনের প্রতিশোধ নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এবারে জানাবো দাঙ্গনভূঞা আশ্রয় কেন্দ্রে শিশুর জন্ম। বন্যার পানিতে ভাসছে ফেনীর দাঙ্গনভূঞা, বিপদে হাজারো মানুষ। ঘরবাড়ি ছেড়ে তারা আশ্রয় নিয়েছেন উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। তেমনই এক আশ্রয় কেন্দ্রে জন্ম হলো এক শিশুর। গতকাল দাঙ্গনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে শিশুটির জন্ম হয়েছে। জানাবো, ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করে ঢাকায় আনলো বিজিবির হেলিকপ্টার। বন্যা দুর্গত ফেনীর পরশুরামে ত্রাণ সামগ্রী পৌঁছতে গিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া মুমূর্ষু 1.5 বছরের শিশুকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছে বিজিবির হেলিকপ্টার। শনিবার সন্ধ্যায় ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গত অসহায় বানভাসী মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বিজিবির হেলিমিশন পরিচালিত হয়। এবারে থাকছে, দেশকে মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী সরকার। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দেশে অঘোষিত ফ্যাসিবাদ অব্যাহত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশকে অঘোষিতভাবে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। এ সময় আওয়ামী লীগ কথিত জঙ্গিবাদকে বিরোধী দল দমনের মোক্ষম হাতিয়ারে পরিণত করেছিল। এটাই ছিল তাদের অপরাজনীতির মূল মন্ত্র। এদিকে সাভারে 20টি জুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে 2টি ইউনিট। ঢাকা সাভারের পাথালিয়া ইউনিয়নের এনায়েতপুরে 20টি জুটের গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10:30টার দিকে ঘটনা ঘটে। জানা গেছে, ব্যবসায়িক পূর্বশত্রুতার জেরে কে বা কারা রাতে গোডাউনে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এবং সর্বশেষ জানাবো, ভারতে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী খান পান্না নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ভারতে প্রবেশের পর শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তার লাশের একপাশে রক্তের ছোপ দেখা যায়। এছাড়াও পায়েও রক্তের দাগ দেখা গেছে। তবে শরীরে দৃশ্যমান অংশে গুলি বা আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারত কৃত্রিম বন্যা সৃষ্টি করে প্রতিশোধ নিচ্ছে রেজাউল করিম। ভারত কৃত্রিম বন্যার সৃষ্টি করে শেখ হাসিনা সরকারের পতনের প্রতিশোধ নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে নোয়াখালী বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। রেজাউল করিম বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা এদেশকে একটি তাবেদার এবং পঙ্গু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তারা আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করে দিল্লির কৃতদাস খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। পানি ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে প্রতি বছর বর্ষাকালে চুবিয়ে এবং শুকনা মৌসুমে শুকিয়ে মারতে চায়। এজন্য আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে মামলা করতে হবে, জাতিসংঘের বিষয়টি উত্থাপন করতে হবে। চরমোনাইপির আরও বলেন, শেখ হাসিনার মতো একটি পুতুল ফ্যাসিবাদী সরকারকে আমাদের উপর চাপিয়ে রাখত ভারত। এর দায় ভারত কোনোভাবেই এড়াতে পারে না। ফ্যাসিস্টকে এদেশের তরুণ শক্তি উৎখাত করতে পেরেছে। তারুণ্যের এই অদম্য শক্তির মর্ম ভারত যত তাড়াতাড়ি বুঝবে, ততই তাদের জন্য মঙ্গল। দাঙ্গনভূঞা আশ্রয় কেন্দ্রে শিশুর জন্ম। বন্যার পানিতে ভাসছে ফেনী দাঙ্গনভূঞা, বিপদে হাজারো মানুষ। ঘরবাড়ি ছেড়ে তারা আশ্রয় নিয়েছেন উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। তেমনই এক আশ্রয় কেন্দ্রের জন্ম হলো এক শিশুর। গতকাল শুক্রবার দাঙ্গনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে শিশুটির জন্ম হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় এই নারী এই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ছেলে শিশুর জন্ম হয়। এ খবর শুনে উপহার নিয়ে সদ্যজাত শিশুটিকে দেখতে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে ছুটে যান দাঙ্গনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা। ইউনো নিবেদিতা চাকমা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদের মধ্যে সন্তান সম্ভবা এক নারীও রয়েছেন। ওই প্রসূতি সন্তানের জন্ম দিয়েছেন। এটা অনেকগুলো খারাপ খবরের মধ্যে একটা আনন্দের খবর। ইউনো আরও বলেন, মা ও শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। শিশুটির জন্য বালিশ, কম্বল, জামা কাপড় সবই কিনে দেওয়া হয়েছে।
ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করে ঢাকায় আনল বিজিবির হেলিকপ্টার। বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ত্রাণ সামগ্রী পৌঁছতে গিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া মুমূর্ষু ১.৫ বছরের শিশুকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছে বিজিবির হেলিকপ্টার। শনিবার সন্ধ্যায় ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত অসহায় বানভাসী মানুষের কাছে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বিজিবির হেলিমিশন পরিচালিত হয়। এ সময় বিজিবির এয়ার উইংয়ের উপমহাপরিচালক কর্নেল মোহাম্মদ মনিরুল ইসলামের কাছে খবর আসে পার্শ্ববর্তী অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের বাড়ি ১.৫ বছর বয়সী শিশু নাজমুল বন্যার পানিতে তলিয়ে গেছে। রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা ও শরীফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। এমন পরিস্থিতিতে বিজিবির এয়ার উইংয়ের মহাপরিচালক তাৎক্ষণিকভাবে তার পরিবারের লোকজনসহ হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁও পুরান বিমানবন্দরে নিয়ে আসেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত। বিজিবির হেলিকপ্টারে ২টি হেলিমিশনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ২,০০০ কেজি ত্রাণ সামগ্রী ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা ১৪ গ্রামের হিঙ্গুলিয়া হাসানিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। দেশকে মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ, দাবি জামায়াতের। ২০০৬ সালের ২৮শে অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত দেশে অঘোষিতভাবে ফ্যাসিবাদ অব্যাহত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশকে অঘোষিতভাবে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল, যা ২০০৬ সালের ২৮শে অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় আওয়ামী লীগের কথিত জঙ্গিবাদ বিরোধী দল দমনের মোক্ষম হাতিয়ারে পরিণত করেছিল। এটিই ছিল তাদের অপরাধনীতির মূলমন্ত্র। রাতে রাজধানীর মিরপুরে গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে দলের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সুধী সমাবেশে জামায়াতের আমির এসব কথা বলেন। ১/১১ সেনা সমর্থিত সরকারের আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলে দাবি করেছিলেন শেখ হাসিনা। এর উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এই জরুরি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ৩ মাসের মধ্যে নির্বাচন দেবার কথা বলে অবৈধভাবে ২ বছর পর্যন্ত তাদের ক্ষমতা প্রলম্বিত করেছিল এবং তারা নিজেরাই ব্যাপকভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। তাদের এসব দুর্নীতি অনিয়মকে বৈধতা দেওয়ার প্রতিশ্রুতিতেই আওয়ামী বাকশালীদের পরিকল্পিতভাবে ক্ষমতায় আনা হয়। জামায়াতের নেতা দাবি করেন, এই ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা এসে দেশপ্রেমী শক্তিকে বিশেষভাবে টার্গেট করে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় তারা কথিত বিচারের নামে দেশ বরেণ্য জাতীয় নেতাদের হত্যা করে। তারা সব শ্রেণী পেশার মানুষকে নির্যাতন চালিয়ে দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। তারা কথিত উন্নয়নের নামে দেশের টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়ে তোলে। সারা দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, জমি জবরদখল, টেন্ডারবাজি সহ দেশকে অপরাধ এবং অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করে। ভারতে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা পান্না নিহত। ভারতে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী খান পান্না নিহত হবার অভিযোগ উঠেছে। ভারতে প্রবেশের পর শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তার লাশের একপাশে রক্তের ছোপ দেখা যায়। এছাড়া তার পায়ে রক্তের দাগ দেখা গেছে। তবে শরীরের দৃশ্যমান অংশে বুক বা মুখমণ্ডল, হাতে পায়ে গুলি বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে ইসাক আলী খান পান্না বিএসএফের গুলিতে মারা গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পালিয়ে ভারতে যাবার সময় তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনোভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পান্নার মৃত্যুর খবর জানিয়ে শনিবার বিকাল থেকেই ফেসবুকে শোক জানিয়ে তার বন্ধু-বান্ধব, রাজনৈতিক কর্মীরা পোস্ট করেছেন। পান্নার বড় ভাই শ্যালক জসিমউদ্দিন খানের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। জসিম জানিয়েছেন, ৩ দিন আগে পান্নার সাথে তার ফোনে কথা হয়েছিল। ২৫শে জুলাই তিনি পিরোজপুর শহরের বাড়িতে এসে ২ দিন পর ফিরে যান। জসিমের দেওয়া তথ্য মতে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন পান্না। ওপারেই তার মৃত্যু হয়। সেটা গুলিতে নাকি স্ট্রোকজনিত কোনো কারণে তা নিশ্চিত হতে পারেননি তারা। সীমান্তের ভারত প্রান্তের একটি থানায় তার লাশ রয়েছে বলে জেনেছেন। একই তথ্য জানান পান্নার ভাগ্নে কাউখালী চিড়পাড়া সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু। গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর থেকে আত্মগোপনে ছিলেন ইসাক আলী খান পান্না। ওই দিন তার পিরোজপুরের শহরের পাড়েরহাট সড়কের বাড়িতে ভাঙচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা। পিরোজপুরের পৈতৃক নিবাসে পৃথক দ্বিতল ভবন করেছিলেন পান্না। সেখানে ভাঙচুর চলে। আরেক ভাই ওই বাড়িতে থাকলেও সরকার পতনের পর থেকেই তারা আত্মগোপনে চলে গেছেন। পান্নার গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামে। তবে গ্রামের বাড়িতে তার যাতায়াত তেমন নেই। পিরোজপুরে গেলে শহরের বাড়িতেই থাকতেন তিনি।